হচ্ছে বড়ই বাগান, আর হচ্ছে এটা হচ্ছে বড়ই গাছ, আর এই যে পেয়ারা গাছ সব পলি করছে। এই যে পেয়ারা পলি করা আছে, এগুলো হচ্ছে আনসিজনে পাওয়া যাবে। এটা হচ্ছে বড়ই গাছ। টোটালে বড়ই গাছ আছে কতগুলো ভাই? এই বাগানে টোটাল বড়ই গাছ আছে কতগুলো? 1500 বড়ই গাছ। আর পেয়ারা গাছ? আর এই যে সাথে মালটা দিচ্ছেন, মালটা কি সামনের বছর ধরবে? কমলা এগুলো এই বরাবর কমলা আছে, আর 4 মুড়ি দিয়ে মালটা আছে। মানে একটার মধ্যে অনেক ধরনের গাছের চাষাবাদ করা যাচ্ছে। হ্যাঁ, এগুলো মালটাটা যখন কমলা ভালো হয়ে যাবে তখন সাইডের গাছগুলো আমরা হটাই দেবো। কারণ এই যে কমলা ধরে নাই তো এই বছরে। তার মানে এই গাছের পেয়ারা আসতে পেয়ারা আপনারা চিন্তা ভাবনা করতেছেন মোটামুটি আরো 3 মাস 4 মাস পরে তুলবেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো পরে তার মানে ওইটা শেষ হবে, এটা নেবেন? এটা শুরু হবে, তারপর মানে একবারে সব করলে তো সমস্যা। মানে এই যে এই গাছের পেয়ারা মনে করেন এইটার পরে আবার এইটা শুরু হবে, আবার এইটার পরে ওই যে ওইদিকে আসে, ওইদিকে আছে কিন্তু ছিঁড়ে নেই, আবার ছিঁড়া লাগবে। এগুলো সব ছিঁড়ে দেবে দেখলে। ওই গাছগুলো দেখেন পেয়ারা নাই, সব ছিঁড়ে দিছি আমি আর 2 দিন আগে এইগুলিতে। ও এইদিকে পলি করা আছে তাই তো? ওই একই সাথে গাছ তো, এটাও ছিঁড়ে দেওয়া হবে, কিছু ছিঁড়ে দেওয়া হয়েছে। মানে যেগুলো পলি করছে না এগুলো তো আর আর ছেড়ার জন্য। আচ্ছা আসেন ওই দিকে যাই। এইগুলো তো মোটামুটি বড় হয়েছে, এগুলো আপনার কেমন সময় লাগবে? এটা আপনার সময় লাগবে হলো কুরবানি ঈদের 15 থেকে 20 দিন পরে ওঠা শুরু হবে এগুলো। ও যেগুলো এই সাইডে তো আছে অনেক। এগুলো মনে করেন যে আনসিজনই হয়ে যাবে, এগুলো ছিঁড়ে দেয়নি। সাইজ পেয়ারা তো আমার ওই বাগানে প্রচুর দেখলেন, মানে ওইগুলো বেচতে বেচতে এইগুলো বেচার সময়ই থাকবে না, এই জন্য এইগুলো ছিঁড়ে দিয়ে তারপরে দাম কম। মানে একবারে বেশি বাগান থাকলে এটাই সুবিধা যে একদিক থেকে শেষ হবে আরেক দিক থেকে পাওয়া যাবে। এই একটা বাগান গাছে কত সম্ভব এই তার মানে একটা পেয়ারা গাছ থেকে, মানে এই সাইজের পেয়ারা গাছ থেকে আপনার মানে সিজনে কত মন পেয়ারা, 1 মন পেয়ারা আসে একটা গাছ থেকে? 1 মন হবে, 200 পেয়ারা হলেই এখন। আর এটা যদি আনসিজনে হয় তাহলে তো দামও ভালো পাওয়া যাবে। এখন হলে মনে করেন যদি। আর কি ডাটা শাক বলছেন? না বনি নেই, তাহলে এগুলো এমনি হয়েছে। ওই 2-1টা ওই যে বড় হয়ে বিচি হয়ে যায় পরে, ওইভাবে মানে পুরানি পচানি দিয়েও তারপরেও বের হয়। ওটা তো এক্সট্রা হয়ে গেল। হ্যাঁ, তাহলে আসলে আমরা বিক্রি করার সময় পাইনি। এখন ওই হয়তো দেখা গেল যে 100 টাকা, ওই 200 টাকা বেচতে গেলে আমার অনেক লস হয়ে যায়। খাটনির সমস্যা। এই যে এরকম মনে হয় বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে এগুলো বিচি পড়ে প্রচুর পরিমাণ হয়। বাগান তো সবসময় পরিষ্কার রাখতে হবে তাই না ভাই? হ্যাঁ, বাগান পরিষ্কার রাখা, যত পরিষ্কার তত ভালো। আমরা বিশেষ করে পরিষ্কারই রাখি। এই যে আবার অল্প দিনের মধ্যেই আবার ওষুধ দিই। এই যে একটা গাছে মনে হয় গুনে দেখেন এখানেই মনে হয় 200 হয়ে গেছে, তাও এর আগে মনে হয় 100 ছিঁড়ে দিছি, নিম্নে 100 ছিঁড়ছি, আবার 200 হয়ে গেছে। এইগুলো কি ছিঁড়বেন না রাখবেন? এবার এগুলো কিছু থাকবে কোনগুলি? যে এইগুলি যেগুলো ফুল মতন আছে, ফুল মতো। আর তাছাড়া যে এইগুলো সব ছিঁড়ে দেবো, যেগুলো এইভাবে সব ছিঁড়ে দেবো, বুঝছেন? মানে রাখলে আমার দেখায় খুব সমস্যা হয়ে যাবে। 2টি বাগানে পেয়ারা যখন লাগে, মানে একদিনে 50 টন বেচতে পারলে ভাই এমন অবস্থা হয় না। অনেক বড় পেয়ারা বাগান। প্রজেক্ট করলে এরকমই করতে হবে। এখানে এবছরে প্রায় 12-13 লক্ষ টাকা খরচ হয়েছিল, 1,20,000 টাকা বিক্রি। আরও হয়তো আমার একটু ভুলে 10 লাখ টাকা কম হয়ে গেছে। মানে সার দেওয়া লাগলো না 1 মাস আগে। আমরা বড়ের প্রথম তো, ওই সারটা বড় গুটি আসার হয়তো
আমরা অনেক পরে সার দিয়ে ফেলাইছি যে